যখন কোনো মানুষ রোগে ভোগে তখন কি হয়, সাইকোলজিক্যালি তার মাইন্ডসেটটা নেগেটিভ হয়ে যায়। তো নেগেটিভের জন্য সে বারবার করে শুধু নেগেটিভ কথাবার্তা চিন্তা করে, আমার হবে না, হচ্ছে না, বা আমার রোগটা সারবে কি না। তাতে কি হয়, সে আনন্দ করতে ভুলে যায়। তো এটা একটা বিরাট বড় সিমটম ডিপ্রেশনের। কি হয়, কোনো মানুষকে যখন দেখবেন যে সে ডিপ্রেশনে ভুগছে, একটা কামরার মধ্যে বন্ধ করে রাখবে নিজেকে, না হলে যদি বলেন যে চল একটু বাইরে ঘুরে আসি, একটু সেজে গুজে বেরো, সে বেরোবে না। মানে তার সাজতেই ইচ্ছে করে না, আয়নার সামনে দাঁড়াবে, তারপরে বিভিন্ন ড্রেস পরবে কালারফুল। কালার এমন একটা জিনিস যে যেই আপনি পরবেন না কোনো কালারফুল জিনিস, তো তখন আপনার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়। তাদের জন্য, যাদের বিভিন্ন ধরনের রোগে বহুদিন ধরে ভুগে আজকে ডিপ্রেশনে চলে গেছেন, বা কোনো কিছুই জীবনে ভালো লাগছে না, তাদের কতগুলো প্র্যাকটিক্যাল জিনিস আজকে আমি দেখাচ্ছি, সেগুলো আপনারা করবেন আর দেখবেন একবার কতটা নিজের ভালো লাগে। প্রথম হলো, এর আগেও বহুবার বলেছি, অনুলোম বিলোম। অনুলোম বিলোম যখন করবেন, আঙুলটা মানে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার, এই দুটো আঙুলকে বন্ধ করে রাখবেন। আর এটা হলো বুড়ো আঙুল যেটাকে বলে, আর রিং ফিঙ্গার মানে অনামিকা, এই দুটোকে একটা এই নাকে দেবেন, মানে ডান দিকের নাকে বুড়ো আঙুলটা আর বাঁ দিকের নাকটাতে অনামিকা দিয়ে প্রেস করবেন। ধীরে ধীরে শ্বাস নেবেন, কিছুক্ষণ শ্বাসটাকে বন্ধ করবেন, অন্য নাক দিয়ে শ্বাস ছাড়বেন। আবার যে নাক দিয়ে ছাড়লেন সেই নাক দিয়েই নেবেন, আর পরে উল্টো নাক দিয়ে আপনি আবার ছাড়বেন। কেমন, একবার দেখে নিন। কিছুক্ষণ হোল্ড করলেন, উল্টো নাক দিয়ে ছাড়লেন, আবার উল্টো নাক দিয়ে নিলেন, মানে যে নাক দিয়ে ছেড়েছেন সেই নাক দিয়ে নিলেন, একটু হোল্ড করলেন, উল্টো নাক দিয়ে ছাড়লেন। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি এটা করছেন অনেকটা শ্বাস ভর্তি করে নেবেন। এইটা প্রসেস নয়, ধীরে ধীরে লম্বা শ্বাস নেওয়া। অনেকটা ধরে, আপনার যদি মনে হয় সেকেন্ড মাপবেন, 5 সেকেন্ড প্রথম শুরু করুন, 5 সেকেন্ড নিন, 5 সেকেন্ড হোল্ড করুন, 5 সেকেন্ড ধরে ছাড়ুন। এটাও হতে পারে কি, আর এর থেকেও বেশি যদি পারেন মানে 10 সেকেন্ড হতে পারে। সেটা আপনি নিজের শ্বাস কতদূর ধরে রাখতে পারছেন বা কতটা নিতে পারছেন তার উপর নির্ভর করছে। এটা একটা গেল। আর একটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা এমন একটা জিনিস যেটা লাংস থেকে ফোর্সফুলি কার্বন ডাইঅক্সাইডকে বার করে দিতে সাহায্য করে। আর আপনার কার্বন ডাইঅক্সাইডের জন্যই তো এত প্রবলেম। মানে এই যে ডিপ্রেশন, আপনি একবার খোলা জায়গাতে যান যেখানে অক্সিজেন পরিপূর্ণ, কিংবা গাছ আছে যেখানে, কোনো একটা বাগানে যান, একবার শ্বাসটাকে জোরে করে নিন, দেখবেন আপনার ডিপ্রেশন অনেকটা গায়েব হয়ে গেছে। তাহলে এই যে অক্সিজেনের অভাবে এত কিছু ঘটছে, ভস্ত্রিকা প্রাণায়াম করতে হবে আপনাকে। কেমন, কি করে করবেন, উপরের দিকে হাত তুলে করতে পারেন, মানে উপরে হাতটা তুলবেন, সেটা শ্বাসটা নেবেন, আর যখন ছাড়বেন ফোর্সফুলি শ্বাসটাকে ছাড়তে হবে। কেমন, এটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। কতবার করবেন, আপনার যতবার ইচ্ছা সেটা করতে পারেন, কিন্তু মিনিমাম 30 বার 40 বার এটা আপনি মিনিমাম করতেই হবে। 50 বারও করতে পারেন, মানে একটা ফিক্সড করবেন যে আমি এখন 1 সপ্তাহ 30 বার করব, তারপরের সপ্তাহ থেকে সেটা 10 বার বাড়াবো কি 5 বার বাড়াবো। এই করে করে আপনি একটু একটু করে বাড়িয়ে 50-এ ফিক্সড করে রাখলেন, এটা হতে পারে। কিংবা আরেকটা, আমরা ছোটোবেলায় অনেক সময় দেখবেন যে ছোটোবেলায় বাচ্চারা কী করে, খুব আনন্দ করে নাচলে এরকম এরকম করে, মানে এই হাতটা দিয়ে, হাতের কনুইটা দিয়ে আমাদের অ্যাক্সিলারি রিজিয়নে মারে এরকম করে। হ্যাঁ, তো এটাও কিন্তু একরকমের ব্যায়াম। তো মানে ভস্ত্রিকা যখন করবেন এরকমভাবেও, যাদের হাতের প্রবলেম আছে, ফ্রোজেন শোল্ডার আছে, তারা অনেকটা দূর হাত তুলতে পারেন না, বা এরকম করে হাতটা নামাতে গেলে তাদের সমস্যা হয়, বিশেষ করে ফ্রোজেন শোল্ডারের কথাই আমি বলবো। তো তাদের ক্ষেত্রে এরকম শক্ত করে মুঠো বাঁধবেন, হাতটাকে মানে এটা জোরে মারবেন আর নাক দিয়ে শ্বাস ছাড়বেন। কেমন, এটাও হতে পারে। এগুলো করে একবার দেখুন। আর নাম্বার 3, বক্স ব্রিদিং। বক্স ব্রিদিং মানে যতটা পরিমাণে শ্বাস নেব, ধরুন কেউ 5 সেকেন্ড ধরে শ্বাস নিচ্ছে, 5 সেকেন্ড হোল্ড করছে, 5 সেকেন্ড ধরে ছাড়ছে, আবার 5 সেকেন্ড ধরে হোল্ড করছে। মানে 5 সেকেন্ড নিলাম, হোল্ড করছি 5 সেকেন্ড, ছাড়ছি 5 সেকেন্ড, হোল্ড করছি 5 সেকেন্ড,
আবার নিচ্ছি 5 সেকেন্ড। এরকম একটা বক্স প্যাটার্নের হবে, 5 5 5 5 বক্স প্যাটার্ন। তো এটাকে বলে বক্স ব্রিদিং। আপনি এই বক্স ব্রিদিংটা প্র্যাকটিস করুন। এটা আস্তে আস্তে বাড়াতে হবে, কিন্তু 5 সেকেন্ডটা খুব মিনিমাম হয়ে যাচ্ছে। কারণ লাংসের যদি এরকম কন্ডিশন হয় যে সে 5 সেকেন্ডে ধরে রাখতে পারছে, তাহলে বলবো খুবই বাজে কন্ডিশন। তো লাংসকে ভালো রাখুন, কার্বন ডাইঅক্সাইডের ভিতর থেকে বার করুন। আপনি 5 সেকেন্ড নয় 10 সেকেন্ড ধরে এটা শুরু করবেন, তারপরে সেটা 15 20 এরকম করে বাড়াতে থাকবেন। কেমন? একবার এই কয়েকটা জিনিস, বিশেষ করে ভ্রস্তিকাটা যখন ফোর্সফুলি আপনি ব্রিথ করবেন, তখন ভিতরকার কার্বন ডাইঅক্সাইড সব বেরিয়ে যাবে। একবার করুন না। ডিপ্রেশনের জন্য আমি বুঝতে পারছি আপনার করতে ইচ্ছে করছে না, তবুও একবার ওই অবস্থাতেই করে তারপরে দেখুন যে আপনার ডিপ্রেশনটা কি হচ্ছে, কতটা আনন্দ ফিল করছেন, কতটা অক্সিজেনেটেড রাখছে বডি। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা। কারণ ডিপ্রেশন রোগে ভুগে কিন্তু কম মানুষ নেই। একবার স্ট্যাটিস্টিক্স চেক করলেই বুঝতে পারবেন কতজন মানুষ রোগে ভুগছে। আর রোগে ভুগলেই মিনিমাম ডিপ্রেশন চলেই আসে। আপনি সিম্পলি 2 দিন জ্বরে ভুগবেন, 3 দিনের দিন আপনার শরীরে এই পারছি না, 2 দিন জ্বর এসেছে, এরকমভাবে কি যে হলো, কবে যে শরীরটা সারবে, আমাদের চলতেই থাকে মুখে। এবার যে মানুষগুলো ক্রনিক প্রবলেমে ভুগছে বছরের পর বছর, তাদের কি হাল বুঝতে পারছেন? তাই শেয়ার করুন ভিডিওটা, আর ভালো থাকুন। থ্যাংক ইউ।